আচ্ছা, বিষয়টা যদি এরকম হয় তাহলে কেমন হয়? আপনি বিদেশের মাটিতে বসে আছেন আর আপনার ফোনের কন্ট্রোলিং আমার হাতে। আসলে এটা ভাবতেই একটু অবাক লাগছে। আসলে এটা অসম্ভব বলে কিছু নয়। এমনই একটি প্রযুক্তি আছে যার সাহায্যে আপনি অন্য কাউরে ফোনের কন্ট্রোল আপনি আপনার নিজের হাতে নিয়ে নিতে পারেন। বিষয়টা অবিশ্বাস্য হলেও অবাস্তব নয়। আমি আপনাদের সাথে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব থাকছি এএফআর টেকনোলজির পক্ষ থেকে শামীম পারভেজ হিমেল। পুরো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন কীভাবে করতে হবে কাজটা, আর কোন অ্যাপসটা ইনস্টল করতে হবে, কোন অ্যাপসটা ইনস্টলের মাধ্যমে আপনার এই কাজটা করতে হবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, মনে করেন যে কারোর সাথে শেয়ার করার প্রয়োজন, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ইন্টার পরে ফিরে আসছি, ততক্ষণ আমার সঙ্গে থাকুন। প্রথমে আমি গুগল প্লে স্টোরে যাচ্ছি। গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে টিম ভিউয়ার রিমোট কন্ট্রোল। তো বেসিক্যালি দুইটা অ্যাপস ইনস্টল করতে হবে, তার মধ্যে প্রথমে একটা করে নিচ্ছি, তারপর একটা আমি পরের স্টেপে দেখাচ্ছি। তো টিম ভিউয়ার যে অ্যাপসটি রয়েছে সেটি টিম ভিউয়ার ফর রিমোট কন্ট্রোল। তো এই অ্যাপসটি ইনস্টল করব। তো এই অ্যাপসটি ইনস্টল করার পর এটা হচ্ছে দুইটা ফোন লাগবে। আমি আপনাদেরকে বলি এই ফাঁকে দিয়ে যে দুইটা ফোন লাগবে। প্রথমত হচ্ছে আমি যার পিসিটা থেকে কন্ট্রোল নিব তার পিসে তো এই টিম ভিউয়ার এবং টিম ভিউয়ার কুইক সাপোর্ট এই দুইটা অ্যাপস ইনস্টল করা থাকতে হবে। এই দুইটা অ্যাপ যখন ইনস্টল করা থাকবে তারপরে হচ্ছে আমি এই কাজটি করতে থাকবো। তো আমি দেখাচ্ছি প্রথমেই হচ্ছে আমি এই ফোনটা দিয়ে দেখাচ্ছি। এখানে আমি দুইটা ফোন ইউজ করেছি। তো প্রথম ফোনে আমি এটাকে ইনস্টল দিচ্ছি। তো ইনস্টল দেওয়ার পর এখানে আমি ওপেন দিচ্ছি। দেখেন যে ওপেন করার পর এখান থেকে আমার একটা আইডি তৈরি হবে। তার পরবর্তীতে আমি আবার যেটা রয়েছে টিম ভিউয়ার সাপোর্টার যে অ্যাপসটা রয়েছে আমি সেটাও ইনস্টল করব। তো ইনস্টল করার পর আমি একটা আইডি পাবো। বেসিক্যালি আমি একটা আইডি পাবো, আমার একটা আইডি তৈরি হবে, ওই পাশে যে যার ফোনটা রয়েছে তারও একটা আইডি তৈরি হবে। আমি যদি তার ফোনের অ্যাক্সেস নিতে চাই তাহলে তার আইডিটা আমার এখানে বসাবো, আর যদি আমার ফোনের অ্যাক্সেসটা তার এখানে দিতে চাই তাহলে তার আইডিটা এখানে বসাতে হবে। দেখেন পার্টনার আইডিটা বসাতে হবে। এখানে আরেকটা যে রয়েছিল সেটা হচ্ছে রিমোট কন্ট্রোল। তো এইটাকে আমি আবার ইনস্টল করব। দুইটা সফটওয়্যারে বললাম যে টিম ভিউয়ার কুইক সাপোর্ট, এইটাকেও ইনস্টল করতে হবে। তো এইটাকে ইনস্টল করার পর আমি যখন আমার ওই পাশের যে পার্টনারের যে আইডিটা আছে সেটা যখন এখানে বসিয়ে যখন আমি এটাকে রিমোট কন্ট্রোলে প্রেস করব তখনই আমি মূলত তার অ্যাক্সেসটা নিয়ে নিতে পারবো। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো যে আপনাকে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। নেট কানেকশন ছাড়া এটা কোনো মতেই সম্ভব না। তো যাই হোক, আমার টিম ভিউয়ার কুইক সাপোর্টেরটাও অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো এখন এটা আমি ওপেন করি। তো ওপেন করলে দেখেন কি আসে। তো ওপেন করার পর নেক্সট দিয়ে যাব। তো নেক্সট দিয়ে যাওয়ার পর পরবর্তী কার্যক্রমে আমরা চলে যাব। তো একটা নেক্সট দিয়ে তারপর হচ্ছে ডান দিতে হবে। তো এখান থেকে সেটিংসের ব্যাপার আছে। সেটিংসে যে আপনাকে কিছু অনুমতির প্রয়োজন হতে পারে, তাহলে সেই অনুমতিগুলো আপনি দিয়ে দিবেন। তো কুইক সাপোর্ট এটা যে বাটনটা রয়েছে এটা আপনি অন করে দিবেন। এটা অন করে দিবেন। তো অন করে দেওয়ার পর একটুক্ষণ ওয়েট করতে হবে, তাহলে আপনার আইডিটা তৈরি হবে। ঠিক একই কাজ আপনার যার ফোনটা অ্যাক্সেস নিতে চান তার ফোনটাতেও এই একইভাবে দুইটা সফটওয়্যার ইনস্টল করে রাখতে হবে বা দুইটা অ্যাপস ইনস্টল করে রাখতে হবে। দুইটা অ্যাপস ইনস্টল করার পর ওই পাশে একটা আইডি তৈরি হবে। তখন আপনি ইচ্ছা করলে তার কন্ট্রোলটা আপনি নিতে পারেন তার ফোনের, আর আপনার ফোনের কন্ট্রোলটাও সে নিতে পারে। মানে জাস্ট আইডিটা বসাইতে হবে। তো এই আইডি নাম্বারটা তৈরি হয়ে যাওয়ার পর এটা আপনার আইডি, ইউর আইডি যেটা দেখাচ্ছে এই আইডিটা তৈরি হবে কিছুক্ষণের ভিতরে। তো আইডিটা তৈরি হওয়ার পর আইডিটা এখানে শো করবে। তো এই আইডিটা যখন আপনি ওনাকে দেবেন আইডি নাম্বারটা, তখন সে এই আইডি নাম্বারটা দিয়ে সে যখন প্রবেশ করবে, তো কীভাবে প্রবেশ করবে সেটা আমি দেখাচ্ছি। তারপরে আপনার অ্যাক্সেসটা তার হাতে চলে আসবে। দেখেন ইউর আইডি, মানে এখন যে আপনার যে আইডি নাম্বারটা তৈরি হয়ে গিয়েছে, তো এই নাম্বারটা আপনি সেন্ড মাই আইডি, তো এটা আপনি বিভিন্ন ইয়ার মধ্যে শেয়ার করতে পারেন, ফেসবুকে শেয়ার করতে পারেন, ইয়ার মধ্যে পাঠাইতে পারেন। তো যাই হোক, এইটা আপনি যদি SMS এর মধ্যে মোবাইলে পাঠিয়ে দেন, যার অ্যাক্সেসটা মানে যে আপনার অ্যাক্সেসটা নিবে, অথবা কেউ যদি কারো অ্যাক্সেস যদি আপনি নিতে চান তাহলে তার আইডিটা এখানে আপনাকে SMS এ পাঠিয়ে দিলে আপনি তার কন্ট্রোল নিতে পারবেন। তো আমি এইটা প্রথম পিসিটা থেকে দেখাচ্ছি, পিসি বলছি, আমি এটাকে প্রথম ফোন থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সেকেন্ড ফোনটাও আমি ইউজ করে আপনাদেরকে দেখাবো। এখানে 1 নম্বর ফোনে দেখাচ্ছি। তো এই জন্য আমি আপনাদেরকে বারবার বলে রাখছি যে এখানে কয়েকটা শর্ত আছে। সেটা হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে যে আপনাকে অবশ্যই নেট কানেকশন চালু রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে উভয় পাশে হচ্ছে যে টিম ভিউয়ার কুইক সাপোর্টেড এবং হচ্ছে যে টিম ভিউয়ার রিমোট কন্ট্রোল, এই দুইটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। দুইটা অ্যাপস ইনস্টল করে নেওয়ার পর আপনাকে মূলত
কাজ করতে হবে। এখন কথা হচ্ছে যে আপনি দুই পাশেই ইনস্টল করার পর আপনি যার অ্যাক্সেস যে নিতে চান তার আইডিটা শুধু বসিয়ে জাস্ট ক্লিক করে দেবেন। আইডিটা দেওয়ার মানে হচ্ছে যে আপনি তাকে সম্মতি দিয়েছেন যে তার ফোনটার অ্যাক্সেস যেন আপনি দেন, এইটাই, আর তেমন কিছু না। যাই হোক, এবার আমি আমার এখানে মোটামুটি কাজ শেষ। আমি এবার সেকেন্ডটাতে চলে যাচ্ছি। এবারে চলে যাচ্ছি আমি সেকেন্ড পিসিতে। তো সেকেন্ড পিসি থেকে আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে কন্ট্রোলটা করতে হয়। আমার 2 নম্বর ফোনটা অলরেডি চলে আসছে। তো এখান থেকে সেম আমার এখানে অ্যাপসটা ইনস্টল করা ছিল। এখন জাস্ট আমি ওই পার্টনার আইডিটা বসাচ্ছি, যে পার্টনার আইডিটা আমি আপনাদের ফোন 1-এ দেখিয়েছিলাম। তো এইটা বসানোর পর হচ্ছে রিমোট কন্ট্রোল। তো রিমোট কন্ট্রোলে প্রেস করতে হবে। জাস্ট রিমোট কন্ট্রোলে প্রেস করার সাথে সাথে দেখেন এই যে রিমোট কন্ট্রোল নাম্বারটা দিয়ে আমি রিমোট কন্ট্রোলে চাপ দিয়েছি। তো এখন ফোনটা কানেক্টিং হওয়ার চেষ্টা করছে। তো এই ক্ষেত্রে প্রথমবার তো 2-1বার ঝামেলা করতেই পারে, অনেক সময় কানেক্টিং হতে একটু সময়ও নিতে পারে। এটা আবার নেটের উপর ডিপেন্ড করে থাকে অনেকটা, ঘাবড়িয়ে যাবেন না আপনারা। তো একটু সময় নিয়ে দেখবেন, আমার প্রথমবার হয়নি। তো আমি সেকেন্ড টাইম চেষ্টা করে দেখি, এবং 2-3বারও লাগতে পারে। আবার অনেকেরই হচ্ছে নেট স্পিড ভালো থাকলে বা সব ঠিকঠাক থাকলে দেখা যায় যে প্রথমবারই হয়ে যায়। তো আমি সেকেন্ড টাইম ট্রাই করে দেখছি যে হচ্ছে কি হচ্ছে না। আপনারা একটু ধৈর্য ধরে আসলে কাজটা করবেন। আসলে এটার জন্য কোনো প্রকার অডিট হওয়া চলবে না, একটু ধৈর্য ধরতে হবে। যখন আপনি তার কন্ট্রোলটা নিয়ে যাবেন তখন হচ্ছে আপনি তার ফোনের সমস্ত কাজ আপনি করতে পারবেন। তো তার ফোনে সে দেখতে পারবে যে আপনি কী করছেন বা কী করছেন না, তার স্ক্রিন কীভাবে নড়ছে বা কী করছে, তো সবগুলো সে দেখতে পারবে, কিন্তু সে তার ফোনে কাজ করতে পারবে না। আপনি যদি ইউটিউব চালান, আপনি যদি ফেসবুক চালান, তাহলে তার ফোন থেকে এমবি কাটবে। আপনি যদি ডায়াল করেন, এই যে অলরেডি আমার কানেক্টেড হয়ে গিয়েছে, আমি যার ফোনটা কানেক্ট করতে চেয়েছিলাম, তো দেখেন যে তার ফোনের কন্ট্রোলটা এখন সম্পূর্ণই আমার হাতে, তার হাতে কোনো প্রকার কন্ট্রোল নেই। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখন কিভাবে কাজ করব। ধরেন আমি কোনো একটা অ্যাপসে ঢুকতে চেষ্টা করব, তার যে ইনস্টল করা অ্যাপসগুলো রয়েছে, তো সেইগুলোতে কিভাবে কাজ করে। জাস্ট মিনিট, আমি রেলওয়ে অ্যাপসে দিয়েছি। তো রেলওয়ে অ্যাপসে দেখেন আপনারা, আমি রেলওয়ে অ্যাপসে প্রবেশ করতে সক্ষম হয়েছি। এইভাবে আসলে আপনি তার ফোনের সম্পূর্ণ কন্ট্রোল নিয়ে নিতে পারেন। আপনি যদি কল করেন তাহলে তার ফোন নাম্বার থেকে ফোন যাবে, মানে টোটালটাই হচ্ছে তার রেসপন্সিবিলিটি, এখানে তার কিছু করার নেই। আপনি যদি এখান থেকে ডায়াল করে যদি কল দেন তাহলে সে কিছু শুনতে পারবে না, আপনি সব শুনতে পারবেন, কিন্তু তার নাম্বার থেকে বেসিক্যালি ফোনটা যাবে। তো এইভাবে টিম ভিউয়ারের সাহায্যে আপনি যে কোনো ফোনের কন্ট্রোল সহজে নিয়ে নিতে পারেন। তো শেষ কথা বলি যে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যদি ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকে অথবা নতুন ভিডিও আপনারা চান তাহলে সেই বিষয়টি জানার জন্য আমাকে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে পাঠাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।